যারা ইমানের বহর নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, ও লাইট মেরে দেখা গেলে ও ব্যাটারি পোড়ানোই হবে, ওর ইমান খুঁজে পাওয়া যায় না। কিবা নারী কিবা পুরুষ সবই এক। যারা বোরখা গায়ে দিয়ে বেড়াচ্ছে ও পুরুষ ঠকানোর লাইন, আর যারা ধুতি পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা তো মানুষ ঠকানোর লাইন করেছে। আল্লাহ ভীতি যাদের মধ্যে নেই তাদেরকে বোঝানোর মতন আর ব্রেন বুদ্ধির যোগ্যতা আর কাউরেরই নেই। ও ইমান আমান ওটা নিজে থেকে তৈরি করতে হয়। আমাকে মরতে হবে, তারপরে আমাকে হিসাব লাগবে, পরকালে যেতে হবে, তা আবার লাইনটা কেমন হবে। এখানে তো চলাফেরা করতে গেলে কলকাতা হাওড়া শিয়ালদা তার গুগলে সার্চ করে লাইন করে তার রাস্তাটা পাওয়া যাবে। তো মোবাইলে আবার সঙ্গে কবরে দিয়ে দেওয়া ভালো থাকতো। জান্নাত জাহান্নামের রাস্তাটা একটু সার্চ করে নেয় বের করে যেতে হবে, সেই সুযোগটা তো মনে হয় নেই। আর ছেলে তো বেশ নাস্তিক, বাপ হাজি সাহেব। তা বাপ টার্গেট নিল যে ছেলেকে তো লাইনে নিয়ে আসতে পারলাম না, হাজারো ওয়াজ নসিহত আর মলবি পড়ানো হলেও সবই বেকার, কোনোটাই কাজে লাগলো না। তা কি করা যায়? হাজি সাহেব মানুষ, ছেলে এমনি শিক্ষিত, জেনারেল শিক্ষিত। আর যারা জেনারেল শিক্ষিত তারা মনে করছে আমরা মিনারেল ওয়াটার, মানে বিরাট পাওয়ার তাদের। আর যারা আরবি শিক্ষিত তারা তো এখন সেই ভিখারি বললি চলে, মানে সব মানুষ এরকম থাকে না, মানে সবই গোলমাল চলে। এর মধ্যে থেকে ছেলে জেনারেল, সে তো তার চাল চলন কথাবার্তা তার সবটাই আলাদা। না দিন বুঝাতে পারে, না দুনিয়ার সম্বন্ধে, না আখেরাত সম্বন্ধে। হাজি সাহেব কোনো রকমের লাইন করতে পারলো না, ছেলে ভিতর ভিতর নাস্তিক। শেষের দিকে বাপ সিদ্ধান্ত নিল যে কিছুই তো হলো না, অনেক সম্পদের মালিক আমি, সবই তো রেখে যাব, আর ভাগিদার হিসাবে ছেলেই পাবে, সে তো ছেলেই ভোগ করবে। তা ছেলেকে একটা শেষ ওসিয়ত করা যাক, দেখা যাক কি হয়। ছেলেটাকে ডাকলো, ডাকার পরে বলছে, বাবু আমাদের জীবনে কোনো দিন কোনো চাওয়া পাওয়ার বিষয়ে তোমাকে বলিনি, তা আজকে একটা কথা বলছি, তুমি ভালো করে শোনো। তা বলেন। আমি কি তোমার বাপ? আমি তোমার বাবা? জি হ্যাঁ, আপনি আমার বাবা, এটা তো অস্বীকার করা কি আছে, হ্যাঁ আপনি আমার বাপ। আমি যদি তোমার বাপ হই তাহলে আমার একটা কথা তোমাকে আমানত স্বরূপ বলছি, এটা কি পালন করবে? হ্যাঁ বলেন আপনি, চিন্তা ভাবনা করে দেখব। চিন্তা ভাবনা করে দেখবো বলতে, যদি খুব ভারী হয় তাহলে করবে না, আর যদি হালকা পাতলা হয় তাহলে এটা পালন হবে, এটাই তো বোঝায়। ঠিক আছে বেটা, তোমার খুব ভারী বলছি না, তা আমি তো মরেই যাব, আর আমার সময় হয়তো তোমার আগেই। যদি তোমার আগে আমি মরি তাহলে বাবু এক কাজ করো, আমি আমার জানাজা পড়ার আগে গোসল টোসল দেবে, কাফন পরানোর সময় এক জোড়া জুতো আমার পায়ে পরিয়ে দিবে, মানে এক জোড়া মোজা পরিয়ে দিবে। জুতো হলে তো ভাইরাল ব্যাপার, জুতো না মোজা, এক জোড়া মোজা পরিয়ে দিবে, দিয়ে কাফনের সঙ্গে বেঁধে আমাকে মাটি দেওয়ার ব্যবস্থা করবে। এটা পারবে? হাকেরে যে এটা আবার কোনো কথা হইলো? 20 টাকা জায়গায় 50 টাকার মোজা কিনে এনে দেবো, কি সমস্যা? কোনো সমস্যা নেই, এইটা কোনো ভারী কাজ না, এটা করে দেবো, অসুবিধা নেই। ঠিকই ছেলের আগে বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পরে আর কি করবে? বাপের একটা ওসিয়ত আমাকে মরার আগে বলে গেল, আর এটা পালন করব না, এটা কি করে হয়? এটা পালন করার চেষ্টা করি। ঠিকই তাকে গোসল টোসল দেওয়ার পরে হাজি সাহেবকে একজোড়া ভালো দামি মোজা পরিয়ে দিয়ে, কাপড়টাও মানে একটু ভালো দামের কাপড়ের কাপড় নিয়ে বেশ পরি টরি দিয়ে, হয়তো কর্পূর, আতর, গোলাপ জল, এগুলো তো ছিটাই না, এগুলো আপনাদেরকে তো ছিটাই। কেন যে ছিটাই ও আল্লাহ জানে, আগরবাতি কেন জ্বালাই আল্লাহ জানে। সারা জীবন
ফক 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 করে বিড়ি টেনে মরলো, আর তার মাথার ওপরে এক গোছা ধূপকাঠি জ্বেলে দিয়ে সেন্ট করে দিচ্ছে। বা আমার জানা নেই যে এই সেন্টটা কি সেন্ট। সারা জীবন গায়ে দুর্গন্ধ ছুটছে, পাঁঠার মতন লাগে, গন্ধ টিকা যায় না, সিগারেট বিড়ি খাওয়া। আর সেই লোকটার গায়ে করবো আর আতা ছিটি দিয়ে বাপরে আব্দুল কাদের জিলানির লাতি বানিয়ে দিল। কিভাবে করে আর কি সুন্নাত মোতাবেক করে আমার জানা নেই। ওটা কারা করে, যারা করে তারা জানে, তারাই হাদিস করেন এখন পারদর্শী, তারাই এখন বেশি আমাদের চাইতে বেশি বুঝে গেছে। চায়ের দোকানে যদি আমাদেরকে কেউ ফতোয়া জিজ্ঞাসা করে তো 10 জনের মুখ চুলকায় ফতোয়া দেওয়ার জন্য, অথচ ও পেটে বোম মারলে পরে আলিপও বেরোবে না, বউ বেরোবে না। আত্মায় তো 13 জায়গায় ভুল, আল্লামা বাইদ বাণী তো বলতে জানেই না, রুকু সেজদা জানে না, সে আবার হেড মৌলবি, সে চায়ের দোকানে হেড মৌলানা সাহেব বসে আছে, তার মুখ কুটকুট করছে ফতোয়া দেওয়ার জন্য। তারা ফতোয়া ফরাজ করে, আমরা চুপ থাকি, এটা থাকা স্বাভাবিক। কারণ একটা জামানা আসবে জ্ঞানী লোকের কোনো মূল্য থাকবে না। যারা পায়ের জুতো কিনতে পারেনি, 2 পয়সা এদিক ওদিকে হিরোইন টিরোইন বেচে করেছে, তার কেতদানি দেখে টিকা যায় না, তার ফুটানিতে এলাকায় বাস করা যায় না। পেটে বোম মারলে না অ বেরাবে না আলিফ বেরাবে, কিছুই বেরোবে না। মূর্খের নেতা, অশিক্ষিত লোকগুলো নেতৃত্ব দিবে। তা তো মাশাআল্লাহ এখন ওই নেতৃত্ব দিচ্ছে, তাই না? দিচ্ছে তো। এখন মোজা টোজা পরানোর পরে কাফনের সঙ্গে জড়িয়ে ওই গোলাপ জল টল ছিটিয়ে নিয়ে জানাজার ময়দানে, এ কাজটা যত গোপনেই করা হোক না কেন, যত গোপনেই করা হোক না কেন, এটা তো ওপেন হবেই, কেউ না কেউ তো জানবেই। জানাজা ভর্তি লোক, হাজি সাহেব মানুষ, আমরা মরলে অত লোক হবে না। আর একটা এমএলএ এমপি যদি মরে, দুনিয়ার লোকের টাকা মেরে খেয়ে 3 তলা বাড়ি করেছে, বিলাতি কুকুর আছে, তার জানাজায় লোকের অভাব হয় না। আমরা একটা ভালো মানুষ মরলে পরে, আরে মাদ্রাসা মসজিদ উদ্বোধন করতে আমাদেরকে ডাকে না, হে তাদেরকে ডাকে। এই তো দুনিয়া। আর চলেন না কদিন দুনিয়া আপনি বুকে নিয়ে বসে থাকেন, ধরে বাঁধেন, মোটা রশি দিয়ে বাঁধেন, দুনিয়া কখন ফসকে যাবে আপনি টের পাবেন না। এর নাম দুনিয়া। দুনিয়ায় কেউ থাকেনি, থাকতে পারবেন না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, এখনো সময় আছে হাতে। মরণ তো দূরের কথা, ঘুম যদি না আসে তো ঘুমটাকে তো নিয়ে আসতে পারা যাবে না। ওয়াইনতাও নিয়ামাত আল্লাহ লা তুহসুহা, ঘুম আল্লাহর একটা নিয়ামত, যেটা রিস্কা আলাকে দিয়েছে। যে নিয়ামত হুড আলা, গদি আলা, গোলবালিশ সব কিছু রেডি আছে, ঘুমের নালিশ তার ঘুম হয় না। ঘুমটুকুই তো কিনতে পারেন না। খাট তো 55,000 টাকাতে ঠিক কিনেছেন, তুসুক মুসুক যা কোনো তো অভাব নেই, এসি লাগিয়েছেন তাও তো অভাব নেই। কি যে টেনশন থাকে, ঘুমাতে ঘুমাতে রাত 3টে, এ গোড় ও গোড়, এ বালিশ ও বালিশ সব বেকার হয়ে যায়। ঘুমের নালিশ, ঘুম আসে না। ঘুম কখন আসে? ওই যে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বেচারা খুব ঘুম পাড়ছে। হ্যাঁ বেটা এখন ঘুমাও তুমি, এখন তুমি ঘুমাও, আর যা ঘুমাবার এখন ঘুমিয়ে নাও, আর যা গতিতে থাকার তুমি থাকো। শয়তান দেখলো যে আমি তো একটা সেজদা করাই আমার অপরাধ, তাই তো দুনিয়ার লোকের কাছে আমি 70, আর দুনিয়ার লোক আমাকেও শয়তান শয়তান করে তো মুখে ফেনা তুলে বলে। এবারটা আবার কোন শয়তানের শয়তান? এ তো আমার চাইতে খারাপ লোক। আর সালা তো খায়রুম মিনান নাওম বলছে, আর লেপ দিয়ে মুখ ঢেকে শুয়েছে, এ তো সালা শয়তানের চাইতে খারাপ। আমি তো একটু ভালোই ছিলাম, একটা সেজদা করেনি, এখনো যদি আল্লাহর হাত পা ধরে ক্ষমা পড়ে যায়, যে আল্লাহ আমার এটা ক্ষমা কি করে হবে, হয়তো আল্লাহর দয়া যদি হয় তো একটা সেজদার জন্য ক্ষমা করবে। কিন্তু এই বেচারা কত সেজদা মেরে দিয়েছে, ঘুমাচ্ছে, দুনিয়া তোর বাবার দুনিয়া পেয়েছে, আর হোডালা খাট পেয়েছে, ঘুমিয়েই চালাচ্ছে। তো কতদিন যে ঘুমিয়ে আছে এইভাবে নামাজ রোজা ছেড়ে দিয়ে, এদের যে কি দুর্গতি হবে। ও ভাষাগুলো তো আবার সবাই গিলতেও পারবেন না। আমরা তো হায়ার এডুকেটেড শিক্ষিত লোক না, আপনাদের কাছেই তো আমরা শিখেছি। আমরা তো এলএলবি করিনি, মাস্টার্স করিনি, আমরা তো উচ্চ ডিগ্রির লোক না। ভাষা তো কিছু এরকম হবেই। কারণ আপনারা তো বলেন যে মৌলবি মানেই তো কিছু বুঝে না, তারা আমরা সব কিছু শিখামু মানে না শিখামু হুঁশিয়ারি সাচ্ছাই দুনিয়া হলো মাই হু আনারে। আমরা যদি সে বোকাশোকা মানুষ, সে তো ভাষার দিকে তাকিয়ে তো আপনার লাভ নেই। যা বলছি তাই আপনার শুনতে হবে। আরে না শুনতে হয় তাহলে চেঞ্জ করতে হবে। চেয়ার চেঞ্জ হলে মানুষ চেঞ্জ হয়ে যাবে। যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। এখন আমি গিয়ারে আছি, চেয়ারটা আমার দখলে আছে। অতএব সে
একটু গোন্ডা টাইপের লোক। ওইখানে জানাজার ময়দানে যে এক অপরকে বলা বলি করছে, আরে দুনিয়াটা শেষ করে দিল মৌলবীরা। ভাষা দেখেন, কথা এখন বলে না, একটু কিছু হলেই বলে দুনিয়া শেষ করে দিল মৌলবীরা। বহরমপুরে আসছি, এক ভদ্রলোক, সে কিন্তু মুসলিম, পরিচয় দিচ্ছে যে আমি একজন মুসলিম। সে তো ভালো মুসলিম, মাশাআল্লাহ, সে ওই রকমই মুসলিম, শয়তানকে হার মানিয়েছে সেই মুসলিম। ঘ্যাম নিয়ে বলছে, আর আমাদের তো বোকাশোকা মানুষ, আমাদেরকে তো কিছু মনে করে না। কথাবার্তা কি বলতে বলতে কথার মধ্যে পড়ে গেছি আমি, আমার ফার্স্ট করে একবারে পিষে দিল। বলছে মৌলবীরা দুনিয়া শেষ করে দিল। তার উত্তর কিছু আছে না নেই? দাঁড়ান। আচ্ছা, দুনিয়া বলতে তো এই যে পার্থিব জগৎ যেটা চলছে এটাই তো দুনিয়া। আচ্ছা, প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী মানে ভারতটা এখন তার নেতৃত্বে চলছে। কিছুদিন আগে নোট পরিবর্তন করলো, নোটবন্দি। তাহলে ভারতের আইন আমরা মেনে নিয়েছি, প্রধানমন্ত্রীর আইন আমরা মেনে নিয়েছি, সমস্ত লোকে মেনে নিয়েছি। অনিল আম্বানি, মুকেশ আম্বানি আপনার নাকের ডগায় বসে এখনো বলছে 28 দিনে মাস। মোবাইল রিচার্জ করতে গেলেই বোঝা যায় মাস 28 দিনে হয়, 13 মাসে বছর হয়। 12 মাসে বছরটা উড়ে গেছে, 13 মাসে বছর। শিক্ষিত মানুষ, অশিক্ষিত, রাখাল, ভ্যান চালক সবাই মেনে নিয়েছে, আমরা হুজুররাও মেনে নিয়েছি। 299 টাকা 1.5 GB রিচার্জ, শিক্ষিত অশিক্ষিত ভ্যান চালক সবাই মেনে নিয়েছে, হুজুররাও মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। কিছু করার তো নেই। তাহলে যারা দেশ চালাচ্ছে, প্রধানমন্ত্রী সে হেড মৌলবি, তারপরে যে মুখ্যমন্ত্রী সে এক হেড মৌলবি, ডিএম হেড মৌলবি, থানার বড় অফিসার হেড মৌলবি, এসপি হেড মৌলবি, ডিএম হেড মৌলবি, এসডিও হেড মৌলবি, বিয়ালরও হেড মৌলবি। সব মৌলবীরা বসে আছে নেতৃত্ব স্থানে। দুনিয়া কারা চালাচ্ছে? ওই বেয়াদব, দুনিয়াকে চালাচ্ছে। দুনিয়া শেষ করে দিল মৌলবীরা। মৌলবীরা শেষ করে দেয়। একটা থানার আন্ডারে যত লোক থাকে তার পরিচালনা করে ওই থানার এসপি, ডিএম, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আর আমরা দুনিয়া শেষ করছি, মৌলবীরা দুনিয়া শেষ করে দিল। দুনিয়ার ডগায় তো সব এমএলএ এমপি মন্ত্রী সব বসে আছে, তারা দুনিয়া চালাচ্ছে, তারা শেষ করে। তোমার তো অ্যালার্জি কেন মৌলবীদের দেখে? তোমার গোষ্ঠীতে 14 গোষ্ঠীতে মৌলবী নেই, যার জন্য তুমি মৌলবী দেখতে পারো না। যার বংশ বুনিয়াতে মৌলবী নেই, আলেম নেই, নামাজ নেই, রোজা নেই, ওর মধ্যে ঈমান নেই, আলেম ভালোবাসতে পারে না। সারগাছিতে একটা রত্ন, একটা জায়গা, এই যে জায়গাটা 20 লক্ষ টাকা শতক, একটু শুনলাম, জানি না, কিনতে তো আর আসেনি, আর দলিলও খাড়া করেনি। আনুমানিক শুনলাম একটা রোড, এদিকে গেলে বাস স্ট্যান্ড, আর এদিকে গেলে ট্রেন স্টেশন, সে তো মধ্যেখানে জায়গা, সে এটা আবার বলার কি আছে? 20 লাখ টাকা শতক না বলে 50 লাখ টাকা বললেও তো তাও তো নেওয়ার লোক আছে। এখন তো মানুষের টাকার অভাব না, গিজ 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 করছে, হতে পারে। এই জায়গাটা লিল্লাহিয়াত দান করলো যে পরকালের মার্কেটটা যেন আমার ভালো হয়, আমি যেন জান্নাতে আঙ্গুর খেতে পাই, আমার যেন পরকালটা যেন কোনো বাধা বিঘ্ন না থাকে। আমার 20 লক্ষ টাকা কেন, আমার কোটি টাকা, কোটি কোটি টাকা হলেও আমি এটা লিল্লাহাত করছি। এই একটা লোক এটা লিল্লাহাত করতে পারে, আর এতগুলো লোক কান মুখ ভুতড়া করে নিয়ে বসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করে দিয়ে এরাও জান্নাতের বাতাস খেতে চায়। চালানোর মানসিকতা নেই। মানে বাচ্চা যার হয় না সে ডাক্তার দেখাতে দেখাতে বাচ্চা কখন হবে তাতে ব্যস্ত থাকে, আর যার বাচ্চা 2-1টা হয়ে যায় তাকে কমাবার জন্যে ওষুধ খেয়ে 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 ব্যস্ত থাকে যে বাচ্চা এত হচ্ছে কেন।
এ বাচ্চা কমাবার চেষ্টা, আর যার বাচ্চা হয় না ও বাচ্চা হবার চেষ্টা, দুজনই চেষ্টায় আছে। বাচ্চা হচ্ছে না কেন বলে ও ব্যতিব্যস্ত, আর এত বাচ্চা হচ্ছে কেন বলে ইও ব্যতিব্যস্ত। যাহা মমতার চাল চলে আসছে বস্তার বস্তার, তখন কপালে হাত দিয়েছে, কি ভুল করেছি, বউকে দূরে সরে রেখে আর 4-5টা বাচ্চা হলে তো 2 বস্তা চাল পেতাম। ডাক্তারের সাহায্য না নিয়ে যদি আল্লাহর সাহায্যটা নিতাম তাও তো ছেলেবেলে একটু বাড়তো। আমাদের তো মাশাআল্লাহ কোনো অভাব দেখতে পাই না, আমরা নিজেও দেখতে পাই না। আর আমাদের উচ্চ আকাঙ্ক্ষাও নেই, 3 তলা বাড়ি করতে হবে, বিলাতি কুকুর রাখতে হবে, সামনে গেটে বাঘের ছবি দিয়ে হ্যাঁ করে রাখতে হবে, ও সব আমাদের চিন্তা ভাবনা নেই। মসজিদে ঢুকলে যেমন দোয়া আছে, বাড়িতে ঢুকলে দোয়া আছে, বাড়ি থেকে বেরালে দোয়া আছে, মসজিদ থেকে বেরালে দোয়া আছে, পায়খানা ঘরে ঢুকলে দোয়া আছে, পায়খানা ঘর থেকে বেরালে দোয়া আছে। আমরা দোয়া খায়ের ওপর বিশ্বাস। আমাদের হাই ফাই যেমন, আমাদের অত কোয়ালিটিও নেই, অত আমাদের টেনশনও নেই। আপনাকে দেখবেন আমরা মানুষদেরকে কি বলি, ভালোবেসে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন, চাচা যে কি অবস্থায় থাকে, ওয়ালাইকুম সালাম বললেই পারত 25 গ্রাম জিবেটা না লড়ে, মাথা লড়ি চলছে। 5 কিলো মাথাকে নড়াইতে কে বলছে, এমনি করছে, মানে আসসালামু আলাইকুম কেন, ওয়ালাইকুম সালামটা ওর জিভেতে ঠেকছে, মানে ওয়ালাইকুম সালাম এটা বলতে পারে না, ওটা আবার মাথা মাথা হ্যাং হয়ে আছে। হ্যাং বুঝেন, চিপ লোড। যেহেতু মাস্টার সাহেবের মাসের শেষে 90,000 টাকা বেতন, সে তো তার বিটি বায়না ধরেছে এবার আমাকে ল্যাপটপ দিতেই হবে, ছেলেতে বায়না ধরেছে এবার আমাকে এই নিউ মডেলের একটা বুলেট গাড়ি দিতে হবে, বইয়ে বায়না ধরেছে যে আমি সারাকাল এই যে শাহরির রান্না করে দিলাম, রাত্রে উঠে উঠে সে তো আমাকে ঢাকায় বেড়ে শাড়ি দিতে হবে। সবারই বায়নাতে দেখলো 90,000 টাকা বেতন আর 1.5 লাখ টাকার বায়না, মাথা তো ঠিক থাকার কথা না। তারপরে এবার বিটি বলছে যদি আমাকে ল্যাপটপ না দাও তো এই দেওয়ার শিশি, এই যে বিশেষ শিশি চোখের সামনে গিলব। বেটাতে বলছে যদি আমাকে ওই নিউ মডেলের বুলেট না দাও গলায় দড়ি দেবো, মোটা রশি নিয়ে ঘুরে বেড়াচ্ছে গলায় মাঝে মধ্যে দিচ্ছি। আর যদি স্ত্রীতে বলছে সারাকাল শাহরির রান্না করে দিলাম, এইবার যদি ঢাকায় জামদানি শাড়ি যদি না পাই আমি খামদানি ছেলে দেখে কিন্তু লাইন করে নিব। ভুল করেও কোনো মৌলবীর বউ বেরিয়ে গেছে এ রেকর্ডে দলিলে খুঁজে পাইনি আমরা, সবচেয়ে অভাবী মৌলবীর বউরা। তা আমার কই, আমি আজ পর্যন্ত শুনিনি যে কোনো হাফেজের মৌলবীর বউ বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু অনেক ব্যারিস্টারের বউ, হাকিমের বউ, পুলিশের বউ, ও অন্য জায়গায় পুলিশ ঠিকই, বউর কাছে কিন্তু একবারই। ওই মিঠুন চক্রবর্তীর একটা বই দেখেন, সবই তো দেখে সবই পার করে দিয়েছেন, এটা আমি স্মরণ করে দিলাম। ওটাকে আর না দেখে আছেন, দুনিয়ায় বাস করবে না এইসব দেখবেন না, তা হয় না দেখলে তো আবার চোখের হক আদায় হচ্ছে না, মনের খোরাক আদায় হয় না, সে তো আপনি দেখেছেন। সবার কাছে হিরো, বইয়ের কাছে জিরো। মিঠুন একটা গান বলেছে, সে তো আপনাদের সমাজে বাস করছি, ওটা আমার নজর থেকে বা যাই কি করে, তা কান তো আমারও আছে, চোখ তো আমারও আছে, আমি তো মন মানসিকতার মানুষ। আপনি 2-3টে প্রেম করে দুনিয়া চলতে পারেন, আমরা করলেই পারে, হুজুররা প্রেম করে, সবই আপনাদের দরকার, হুজুরদের কিছুই দরকার নাই। চলেন, ফলে হাজী সাহেবের ছেলের এই কথাটা কানে কানে একজন বলছে যে কি বাবা দুনিয়া কি উল্টে গেল, মৌলবীরা কি দুনিয়া শেষ করে দিবে। আসলে কিন্তু মৌলবীরা কিন্তু জানতো না। আপনি আপনার পায়ে মোজা পরাবেন, কাফন পরাবেন, হেডমাস্টারের কাছে ফতোয়া নিয়েছেন? এই আমাদের মৌলভী সাহেবের কাছে কি ফতোয়া নিতে এসেছিল যে মৌলভী সাহেব একজোড়া মোজা টোজা পরাবো? ওটা তো বাপ্পাটার মামলা, সে তো মৌলভী সাহেব জানার কথা না। কিন্তু মোজা পরিয়েছে তার বেটা, আর ওসিয়ত করেছে তার বাপ, আর তার পাপের ঝোলাটা এসে আমার ঘাড়ে চেপে গেল। বুঝলে, মৌলভীরা দুনিয়া শেষ করে দিল, আমরা দুনিয়া শেষ করে দিলাম, তা আপনি ধরে থাকবেন দুনিয়া। যত ভালো কথা বলেছি, যত মানুষকে সৎ পরামর্শ দিয়েছি, যত সৎ অবস্থায় বলেছি এই মাঠটা মাঠ নয়, এইটা শেষ নয়, আর একটি মাঠ আছে, যেই মাঠে পঙ্খানো ভাবে হিসাব লাগবে, বেটা তুমি সাবধান হও। এ কথা 1000বার বলেছি। তুমি সুদ খেও না, তুমি মদ খেও না, গুন্ডামি করো না, পরের জবরদখল করো না, পরের মাল আত্মসাৎ করো না, বইয়ের বউকে গলা ধরতে যেও না, শালী নামক মেয়েটাকে নিয়ে পার্কে যাও না, 1000 সাবধান করেছি। কিন্তু আমাদের কথা কে শুনে?
আমাদের কথা শোনার কি দরকার? কারণ আমরা এই যে মন মানসিকতা এখানে মেরে দিয়েছে, ভিখারি বিদ্যা। তুমি যে কত বড় বিদ্যার মালিক, চলো একদিন ধরা পড়বা। বন্যায় যখন পানি বাড়ে, তখন পানি বাড়তে বাড়তে পিঁপড়ের বাসাতে যে পানি ঠেকে যায়, বাসা বেরিয়ে আর যাওয়ার রাস্তা নাই, পানিতে ভাসে। মাছে কি করে? এসে পিঁপড়ের টোপগুলা মাছে এসে টুক 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 করে গিলে। পানি চিরদিন থাকে না। পানি কি চিরদিন থাকবে? বাড়া পানি মরে না? এখন বাড়া পানি মরছে, মরার সঙ্গে সঙ্গে এখন মাছের কি কায়দা? মাছের বল বুদ্ধি পানির উপর। পানি নাই তো মাছের বুদ্ধি আর কি? পানি বেড়ে চলো, পিঁপড়ের টোপ খুব খেয়েছিল, টুবুং 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 করে। পিঁপড়ে নিরস্তর, কিছু করার ছিল না, নীরবতায় সবুর করেছিল, ধৈর্য ধরেছিল। এখন ধরুন পানি তো মরেছে, তার সঙ্গে সঙ্গে মাছের অবস্থা। মাছ পানির ওপর তার কায়দা ছিল, পানি শেষ আর কায়দা শেষ। এখন খেল কার? পিঁপড়ের শক্তি কোথায়? ওপরে না? এর আগে পিঁপড়ের টোপ পানিতে খুব মাছে গিলেছে, এখন তো ওপরে মাছ পড়ে আছে। সিকিউরিটি দিয়েও আর মাছ রক্ষা নাই। যত পিঁপড়ে ছিল, একটা পিঁপড়েতে লাইন দিলে 1000 পিঁপড়েকে দাওয়াত দেয়, ওরা মিলেমিশে খেতে চায়। আর আপনি, ওরে বাপরে, আপনার কথা তো সবই কানে কানে কথা হয়। গোপন মাঠ যদি একাই গোটা দখল করে নিতে পারেন, তা আর কাউকে আর পাত্তা দেবেন না। কেন ওরকম মানসিকতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তুমি ইফতারিতে বসেছো, ইফতারি করছো, ভালো কথা। আর একটি লোককে যদি পাও, হাত ধরে যদি তোমার ইফতারিতে বসাতে পারো, ওই লোকটির কতটা ভাগ্য তা আমার জানা নেই, তবে যে ইফতারিতে বসাবে তার ভাগ্যটা হচ্ছে ওই লোকটি সিয়াম পালন করে যতটা নেকি পেয়েছে, এ সহানুভূতি ভালোবাসা দেখে তার খাবারে বসানোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ইফতারি করানোতে ওর সমতুল্য নেকি এর আমল নামায় দিয়ে দেওয়া হবে। তাহলে একটি লোক, তাকে একটু সহানুভূতি ভালোবাসা আদর দিয়ে সামান্য খাবারে যদি বসানো হয়, তাহলে তার সমতুল্য নেকি বলা হচ্ছে। যে এর নেকিটা হচ্ছে এই যে একটা সমতুল্য নেকি, যে একজন সারাদিন সিয়াম পালন করলে ও যতটা নেকি পেল, আর সন্ধ্যাবেলায় তাকে ইফতারি করানো তো সমান সমান নেকি পাওয়া গেল। মিলেমিশে খাওয়ার কথাটা ওটা পিঁপড়ে ভেবেছে, আপনি ভাবতে পারেননি। কোরআনের এটা কথা কোরআনে থেকে গেল, ওই পাতাতে থেকে গেল, আপনার মাথাতে আসলো না কেন? আপনি কোরআন প্রেমিক লোক, আপনি মুসলিম, আপনার মাথাতে নেই কেন? কারণ কোরআন পড়তে আপনার ভালো লাগে।